দরিবাল জুনিয়রের পরে কে হবে ব্রাজিলের পরবর্তী কোচ, এটা নিয়ে শুরু হয়েছে আলোচনা। যে তালিকায় রয়েছে কার্লো অ্যানচেলোত্তি, জর্জ জেসুস এবং ফিলিপে লুইস। তাদের মধ্যে যে কেউ হতে পারে ব্রাজিলের পরবর্তী কোচ, কিন্তু এর আগে অবশ্যই ব্রাজিলের বর্তমান কোচ দরিবাল জুনিয়রকে ব্রাজিল থেকে পদত্যাগ করতে হবে, অন্যথায় তাকে সিবিএফ থেকে বহিষ্কার করতে হবে, তাহলেই ব্রাজিল নতুন কোচ নিয়োগ দিতে পারবে। কিন্তু তাদের মধ্যে যেমন কার্লো অ্যানচেলোত্তি, জর্জ জেসুস অথবা ফিলিপে লুইস, তাদের দলে আসার সম্ভাবনা কতটুকু বা ব্রাজিলের দায়িত্ব নেওয়ার সম্ভাবনা কতটুকু, যেখানে কার্লো অ্যানচেলোত্তি বর্তমানে রিয়াল মাদ্রিদের হয়ে দায়িত্ব পালন করছেন। এর আগে যখন দরিবাল জুনিয়রকে ব্রাজিল ফুটবল ফেডারেশন নিয়োগ দিবে, কোচিংয়ের দায়িত্ব দিবে, তার আগেই আলোচনা হচ্ছিল কার্লো অ্যানচেলোত্তিকে নিয়ে। অনেকে ধারণা করছিল এবং অনেক বড় বড় সংবাদ মাধ্যম জানিয়ে দিয়েছিল যে এরপরেই ব্রাজিলের কোচ হতে যাচ্ছে কার্লো অ্যানচেলোত্তি, কিন্তু সেই আশা আর পূরণ হয়নি। পরবর্তীতে কার্লো অ্যানচেলোত্তি রিয়াল মাদ্রিদের সাথে চুক্তি বাড়িয়ে নেয়, অর্থাৎ তিনি রিয়াল মাদ্রিদেই থেকে যায় এবং ব্রাজিল নতুন করে অভিজ্ঞ কোচ দরিবাল জুনিয়রকে দলে নেয়। এই দরিবাল জুনিয়র তার কোচিং ক্যারিয়ারে 26 বছর কোচিং ক্যারিয়ারে 25টি ক্লাব পরিবর্তন করেছে। বেশিরভাগ ক্লাবই তাকে বহিষ্কার করেছে এবং কিছু ক্লাবে তিনি পদত্যাগ করেছে। একটা ব্যর্থ কোচ বললেই চলে, কিন্তু ব্রাজিল তাকে নিয়োগ দিয়েছিল শুধুমাত্র অভিজ্ঞতার বিচারে। হয়তো ব্রাজিল ভেবেছিল তার মাধ্যমেই ব্রাজিল সফল হতে পারবে, কিন্তু যখন তিনি দায়িত্ব নেওয়ার পরে ব্রাজিলের সফলতা নেই বললেই চলে। ব্যর্থতায় ভরা ব্রাজিল, কোপা আমেরিকাতে ব্যর্থ হয়ে ফিরে আসে ব্রাজিল এবং বিশ্বকাপ বাছাই পর্বে তুলনামূলকভাবে দুর্বল দল প্যারাগুয়ের সাথেও ব্রাজিল হেরে যায়। এবং অন্যদিকে গত ম্যাচে আর্জেন্টিনার কাছে 4-1 গোলের পরাজয়। এরপরে শুরু হয়েছে তাকে নিয়ে আলোচনা। আজকে শুক্রবার সিবিএ প্রেসিডেন্ট এডনালদো রদ্রিগোজের সাথে দরিবাল জুনিয়রের মিটিং রয়েছে এবং এই মিটিং এর পরেই হয়তোবা জানা যাবে দরিবাল জুনিয়র কি ব্রাজিলে থাকছেন নাকি তাকে বহিষ্কার করা হবে। যদি বহিষ্কার করা হয় তাহলে কার্লো অ্যানচেলোত্তি কি আসবেন কিনা। আর কার্লো অ্যানচেলোত্তিকে পাওয়ার জন্য অবশ্যই ব্রাজিলকে জুন পর্যন্ত অপেক্ষা করতে হবে, কারণ জুনে ক্লাব ওয়ার্ল্ড কাপের পরেই হয়তোবা কার্লো অ্যানচেলোত্তি আসতে পারেন, সেটা সম্ভাব্য। অন্যদিকে জর্জ জেসুস, যিনি সৌদি আরব ক্লাব আল হিলালের হয়ে আল হিলালের দায়িত্ব পালন করছেন, সেই জর্জ জেসুসের আসার সম্ভাবনা কতটুকু। কিন্তু জর্জ জেসুস সম্পর্কে এর আগে নেইমার জুনিয়র জানিয়ে দিয়েছে তাকে না নেওয়ার জন্য, অর্থাৎ তার জন্য তাকে ব্রাজিল দলে কোচিং এর দায়িত্ব দেওয়া হবে, এর জন্য তিনি সম্মত না, এমনটাই জানিয়ে দিয়েছিল নেইমার জুনিয়র। তো নেইমার জুনিয়রের কথাকে উপেক্ষা করে যদি নিয়োগ দেয় সেটা অন্য কথা। অন্যদিকে 3 নম্বর পজিশন যার ব্রাজিল দলের দায়িত্ব নেওয়ার সম্ভাবনা একেবারে নেই বললেই চলে, ফিলিপে লুইস, যিনি বর্তমানে ফ্লেমিঙ্গোর হয়ে দায়িত্ব পালন করছেন। ফিলিপে লুইস অলরেডি জানিয়ে দিয়েছেন যে তার এই বর্তমান পরিস্থিতিতে জাতীয় দলের কোচিং করানোর পরিকল্পনা নেই, তিনি তার পরিকল্পনা মোতাবেক তিনি এগিয়ে যাচ্ছেন। অর্থাৎ আর বয়স এখন বর্তমানে 39 কিংবা 40 বছর, এই বয়সে তিনি দলের দায়িত্ব নিতে রাজি নন এবং তার ক্যারিয়ারটাকে আরও তিনি লম্বা করতে চান, তার পরিকল্পনা মোতাবেক আগাতে চান। পরবর্তীতে তিনি হয়তোবা দলের দায়িত্ব নেবেন, বা ব্রাজিল হোক বা অন্য কোনো দল হোক, পরবর্তীতে তিনি আসবেন। কিন্তু বর্তমানে আলোচনার বস্তু বা ব্যক্তি দুইজনই সেখানে, কার্লো অ্যানচেলোত্তি এবং জর্জ জেসুস, তাদের দুইজনের মধ্যে যে কেউ। কার্লো অ্যানচেলোত্তির জন্য অপেক্ষা করতে হবে জুন মাস পর্যন্ত, জুনের পরে হয়তোবা তিনি আসবে এবং আসার সম্ভাবনা কতটুকু সেটা হয়তো সবাই বলে দিবে। এবং অন্যদিকে যদি জর্জ জেসুসকে নিয়োগ দেয় ব্রাজিল, তাহলে হয়তোবা 2-3 মাসের মধ্যে খুব শীঘ্রই তাকে নিয়োগ দিতে পারবে, কারণ আল হিলালের সাথে তার চুক্তি শেষ পর্যায়ে রয়েছে। তো দেখা যাক শেষ পর্যন্ত কে আসে ব্রাজিল দলে। আর আমার একটাই কথা, যে ব্রাজিলের বর্তমান কোচ দরিবাল জুনিয়রকে যে কোনো মূল্যেই হোক তাকে বিদায় করতে হবে, অন্যথায় ব্রাজিল 2026 বিশ্বকাপে এই ভুলের মাসুল ব্রাজিলকে অবশ্যই গুনতে হবে, ব্রাজিলকে দিতে হবে।